গুড মর্নিং এভরিওয়ান, ঘরকোনা শান্তিনী ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সুস্থ বলতে কালকে এত প্রেশার পড়েছে, মানে সিঁড়ি ওঠা নামা, তারপরে একটু জার্নি হয়েছে, তো পা হাত পাগুলো কোমরগুলো প্রচণ্ড যন্ত্রণা। তোমরা জানো বিয়েবাড়ি চলছে, তো আজকে বউ আসবে। তো সকালের দিকটা আমি আর মামার বাড়িতে যাচ্ছি না, কারণ ঘর বাড়ি প্রচণ্ড আগোছালো হয়ে আছে, সেগুলো গোছাবো। তো বিকালের দিকে যাব। তো কালকে বিয়েবাড়ি তো হলো, তোমরা দেখতে পেলে। আমি ছোট ছোট জিনিস নিয়েছি, পুরোটা নিতে পারিনি। যেটুকু ভিডিও করেছি সেগুলোই তোমাদের কাছে পোস্ট করব। তো আগের দিন দুদিন পোস্ট করা হয়নি, কারণ অনেক রাত্রে বাড়ি এসেছি, প্রায় 12টা। কালকেও এসেছি প্রায় 12:30 করে। তো এসে ওকে নিয়ে মামামকে শোয়ানো, ঘুম পাড়ানো, এইসব করতে করতে প্রায় 1টা মতো বেজে গেছে। তো ওই জন্য আর ভিডিও পোস্ট করা হয়নি। ওকে ঘুম পাড়াতেই আমি ঘুমিয়ে যাচ্ছি। তো সব পরপর একের পর এক হয়তো ভিডিওগুলো যাবে, তো তোমরা দেখতে থাকবে। আর অবশ্যই যারা যারা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর আজকে শরীরটা খুব একটা চলছে না, দেরি করে ওঠা হয়েছে, 8টা 8:30 করে উঠেছি। কাল কত রাতে এসে সকালে তোমাদের দাদাভাই উঠে কাজে চলে গেল। তারপর আমি রান্না করলাম, ভাবলাম আজকে তো আর যাবো না। ওরা ফোন করছিল, তো ভাবলাম যে আজকে আর যাবো না, যেতে গেলে সব ঘর দুয়ার আগোছালো আছে, এগুলো ফেলেও রেখে যেতে পারবো না। মামামকে সকালে খাওয়ানোও আছে, তো দুটো আমাদের আন্দাজ, একবেলা আন্দাজ একটু রান্নাটা করে নিয়েছি। রান্নাবান্না করে আলু সিদ্ধ না, ভাত, ডাল, আলু ভাজা আর মাছ ভাজা করে নিয়েছি। সকালে ওকে খাওয়ালাম ভাত একটু, আর আমি ওই ছাতু খেলাম। খেয়ে এবার কাজকর্মগুলো আস্তে আস্তে গাছানোগুলো করি। তারপর ওইকে দুপুরে আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর বেরোবো, ওদের বাড়িতে যাবো। তো এই যে কাজকর্ম শুরু হয়েছে। আর কালকে তো প্রচণ্ড দুদিন ধরে বৃষ্টি ছিল। কালকে তো বেশি বৃষ্টি হয়েছে, সকাল থেকে ভেবেছিলাম গায়ে হলুদে যেতেই পারবো না, হলুদ শুরুই হয়ে গেছিলো, তো আমরা একটু দেরি করেই গেছিলাম বৃষ্টি। তারপর বিকাল থেকে দেখলাম বৃষ্টিটা অনেকটা কম। তো যাই হোক, কালকে বিয়েটা বেশ ভালোই কাটলো, মজা করে কাটলো। আর দেখো সেই বেনারসি, ওই যে ওখানে দেখেছো মেলে দিয়েছি, বেনারসিটা পরে গেছিলাম, ওটা আমার বিয়ের বেনারসি। সেই বিয়েতে পরেছি, আর এই 4 বছর বাদ এই আমার মামার বিয়েতে পরলাম। নিজস্ব বিয়ে না হলে ধরো বেনারসি ভাঙাও হয় না, পরাও হয় না, আর সবাই পরেছিল, তো ওই জন্য আমিও পরেছিলাম, বেশ ভালো লাগছিল। আর আজকে দেখা যাক। আর মামাম কি পরেছিল দেখবে, মামা দিয়েছে এই জামাটা, এই জামাটা পরেছে। জামাটা খুব সুন্দর, এই দেখো, এই ওপরেরটা এটা, আর নিচের প্যান্টটাই যে। তো যাই হোক, কালকে একটা পরেছিল, আর আজকে দেখা যাক, আজকে অন্য কিছু একটা পরে যাবো। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকার। এই দেখো, মেহেন্দি করেছি, ভেবেছিলাম মেহেন্দি পরাই হবে না, তো মামার মেয়ে মেহেন্দি বসে বসে পরিয়ে দিল। কেমন হয়েছে বলবে। হ্যাঁ, আমি এত সুন্দর অবশ্য মেহেন্দি করতে পারি না, ও খুব ভালো মেহেন্দি পরে। দাঁড়ো, আর এই হাতেরটা দেখা, এই দেখো, এই হাতের ওপরেরটা পরেছি, ভেতরটা পরিনি, কারণ মামামকে খাওয়াতে হয় তো ওই জন্য। তো ভেবেছিলাম মেহেন্দি পরা হবে না, যাই হোক মেহেন্দিটা পরা হয়েছে। মামাম এখন বসে বসে কি খাচ্ছ মা? সেও খাচ্ছ? কই দেখি দেখি বাতিটা। ও ও সেওটা খুব পছন্দ করে, তো বসে ওকে খাইয়ে দিয়েছি, এখন একটু সেও খাচ্ছে, তারপর একটু খেলবে। আর এই করতে করতে আমিও করবে। আর ওর পিপি কি দিয়েছে দেখবে, তার ওর পিপি এই জুতোটা দিয়েছে, নিয়ে এসছে। তো ওর বড় হবে, 2 দিন বাদ পরতে পারবে। পেছনে আবার লাইটও জ্বলে, মানে হিলে চাপ দিলে লাইট জ্বলবে। এই যে এই লাইট জ্বলছে, বাবা, মানে ব্যাটারি ফ্যাটারি কিছু একটা আছে। তো ভালোই হয়েছে, একটু বড় হলে পরতে পারবে। আর মামাম ওই নতুন জুতোটা পরে গেছিলো, যেটা তোমাদের আগে দেখালাম, শ্রীলেদার থেকে কেনা, তো এটা এখন তুলে রেখে দেবো। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থেকো। আর এই দেখো এখানকার অবস্থা কি, ছড়ানো ছিটানো শোকেস, মানে যাচ্ছেতে অবস্থা, বিয়ে লেগেছে অন্য কারোর, আর আমার ঘর বাড়ি তছনছ হয়ে যাচ্ছে। মানে এটা ওটা নিতে যাচ্ছি, আর সব এদিকে ওদিকে, কালকে জুতো নিতে গিয়ে সব বাক্স ফেলে একাকার। রান্নাঘরটা আপাতত রান্নাটা কমপ্লিট করেছি, এটা বড় কাজ হয়ে গেছে। আর চতুর্দিকে এরকম অবস্থা, বৃষ্টির জন্য যেন আরও বেশি আগোছালো হয়ে গেছে। তো চলো আস্তে আস্তে গুছাই, তোমরা দেখতে থাকো।
করতে করতে 12টা 20 বেজে গেল। আর এই যে বাসন টাসন সব মেজে মাজা ঘষা হয়ে গেছে, ঘরটা মুছবো, এবার মুছে স্নান করব। মামামের সঙ্গে চান হলো, মামা এখন খেলা করছে, আমি স্নান করলাম। আর দেখো কালকে কাচিনি বলে গাদা কাঁচা লাইন দিয়ে মেলে দিয়েছি। তো এবার অনেকটাই দেরি হয়ে গেল, প্রায় 1টা বেজে গেছে, হ্যাঁ 1:30 বাজে। তা কী হয়েছে আজকে সেরকম কিছু করিনি, যেহেতু দুজনা খাবো। ভাত, মুসুরির ডাল, ওবেলাতে ওই মামার বাড়িতে আবার খাওয়া দাওয়া, আলু ভেজেছি আর মাছ ভেজেছি, আর কিছু না। তো খেয়ে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। মামা মামি রেডি হয়ে গেছে, এবার যাচ্ছি মামা বাড়ির দিকে। আর এই যখন মামা মামি ফুটি খাচ্ছে, কালকে টিফিন দিয়েছিল, তো ওই টিফিনেই ফুটি ছিল, ওটা এতক্ষণে খাওয়া হলো। এই দাঁড়াও 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 দাঁড়াও, আমরা সব বেরোচ্ছি, একটা ভিডিও বানাই। হ্যালো, সবাই আমরা এখন বেরোচ্ছি একটু ঘুরু ঘুরু করতে, মামার বাড়ি এসছি। আর বাকিগুলো কোথায়? আচ্ছা, মডেল দাদু বেরোচ্ছে। দাদু এখন অন্ধকার দিয়ে আলোয় আসছে মডেল। এটা আমাদের দাদু সবাইকে পাহারা দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে। মা ও দেখ, হিরো আসছে, আমাদের হিরো। এ যাবি তাড়াতাড়ি আয়। ওই যে সামনে কে, আর দারুণ হাওয়া বাইরে, তাও এখন দিচ্ছে, বিকালে দিচ্ছিলই না। মামাটা মশা কামড়াচ্ছে। মামাকে খাওয়াতে বসিয়েছি, মামা খাচ্ছে, তারপর খাবো আমরা, দিয়ে বাড়ি যাবে। চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, অবশ্যই সাবস্ক্রাইব করবে। টাটা, গুড নাইট। এই যে ইনি হচ্ছে সব রান্নার দায়িত্বে আছেন, সবাইকে পরিবেশন করছে। একটু কম বেশি হলেই মার দেওয়া হবে, দোলাই চলবে, দোলাই। এইগুলো হচ্ছে বাচ্চা পাটি, এই হচ্ছে আমার কুটনি ননদ।
যে যে পরিবেশ না যার যার হেল্পারের দরকার এনার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন, আমি নাম্বার দিয়ে দেবো নিচে। হট প্যান বালি